নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মিলিন্দ রেগে আর জয়কুমার প্রসাদের গল্পের দ্বিতীয় ভাগ। এটা কি একই লোকের দুটো রূপ, দুটো পরিচয় আর দুটো জীবন? 2012 ডিসেম্বরে দিল্লিতে ঘটা একটা ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটে এখনো পর্যন্ত সারা দেশে হওয়া ধর্ষণের ঘটনার খবরের বন্যা বয়ে যেতে লাগলো। সেই সঙ্গে সেই সব লোকের পরিচয় ইন্টারনেটে ছড়িয়ে পড়ল যারা ফেরার রয়েছে। 28 বছরের মিলিন্দ রেগে ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট মার্কেটিং ফার্মে কাজ করত। ওই ফার্মের জেনারেল ম্যানেজার দেবেন্দ্র পার্থ সারথী একটা চিঠি পান। সেই চিঠিতে মিলিন্দ রেগে একজন অপরাধী, যার ধর্ষণের মামলায় 8 বছর আগে শাস্তি হয়েছিল, আর সে প্যারোলে বেরিয়ে এসে ফেরার হয়ে গিয়েছিল। সে একটা নতুন নাম আর নতুন পরিচয় নিয়ে জীবন কাটাচ্ছিল। দেবেন্দ্র পার্থ সারথী মিলিন্দের রুমমেট আর কলিগ শ্রীরামকে জিজ্ঞাসাবাদ করে মিলিন্দের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করলেন। অফিসের রেকর্ড অনুযায়ী মিলিন্দের বাড়ি পুনেতে, আর শ্রীরাম জানালো যে মিলিন্দের মা বাবা মারা যাবার পর সে নিজের এক দুঃসম্পর্কের আত্মীয় একজন আঙ্কেল আর আন্টির বাড়িতে থাকত। সে পুনের একটি ইনস্টিটিউট থেকে MBA ডিগ্রি অর্জন করেছিল। চিঠি অনুযায়ী জয়কুমার প্রসাদ, যে এখন মিলিন্দ রেগের নাম নিয়ে জীবন কাটাচ্ছে, তাকে গুজরাটে একটা ধর্ষণের মামলায় ফেব্রুয়ারি 2005-এ গ্রেফতার করা হয়েছিল, আর শাস্তি চলাকালীন 2005-এর অক্টোবরে সে প্যারোলে বেরিয়ে এসে ফেরার হয়ে যায়। এই চিঠি দেখে চিন্তিত হয়ে দেবেন্দ্র পার্থসারথী ঘটনার রিপোর্ট বেঙ্গালুরু পুলিশ স্টেশনে দেন, আর তারপর এই কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পুলিশ তদন্ত শুরু করার আগে মিলিন্দের বন্ধু শ্রীরাম ওকে ক্যাজুয়ালি জিজ্ঞাসা করে যে ও কি জয়কুমার প্রসাদ বলে কাউকে চেনে। এই নাম শুনে মিলিন্দ মোটেই বিচলিত না হয়ে বলে দেয় সে চেনে না। কিন্তু সেই রাত্রেই মিলিন্দকে বিচলিত দেখায়। ওর একটা অতীত আছে, সেটা ও এতদিন সবার কাছে লুকিয়েছে, এমনকি রেনু গৌড়া নামে সেই মেয়েটির থেকেও যে ওকে ভালোবাসে। রেনু মিলিন্দের মার্কেটিং ফার্মের ক্লায়েন্টের অফিসে চাকরি করে। রেনু মিলিন্দকে ভালোবাসে, কিন্তু মিলিন্দ এই সম্পর্ককে কখনো এগোতে দেয়নি, কারণ সে জানতো ওর একটা অতীত আছে, আর সেটা যে কোনো সময় সামনে চলে আসতে পারে। রেনু জানতে চায় কি সেই অতীত। সেই অতীতের সাথে জয়কুমার প্রসাদের গল্পের কোনো সম্পর্ক ছিল কি? 2005 সালে জয়কুমার প্রসাদ মুম্বাইতে MBA করেছিল। ও কলকাতার বাসিন্দা ছিল। এলিস স্মিথ আর স্টিভ ক্যাম্বেল জয়ের বন্ধু ছিল। এলিস ফরেন স্টুডেন্ট ছিল। সে ওয়ার্লি পেন্টিংসের উপর রিসার্চ করছিল। যখন এলিস গুজরাটের সাপুতারার ওয়াগাইয়ের কাছে ওয়ার্লি পেন্টিংয়ের বিষয়ে খোঁজখবর নিতে যায়, তখন ওর সাথে স্টিভ যেতে পারেনি, কারণ ওর নিজের কোনো অ্যাসাইনমেন্ট শেষ করার ছিল। জয় এলিসের সঙ্গে যেতে রাজি হয়। ওয়াগাইতে এলিস আর জয় একটা হোটেলে ছিল, আর এক রাতে মদের নেশায় জয় এলিসকে রেপ করে। এই মিলিন্দি কি জয়কুমার প্রসাদ? বেঙ্গালুরু ক্রাইম ব্রাঞ্চ মিলিন্দের বাড়িতে যায়, কিন্তু সে বাড়িতে ছিল না, আর অফিসেও যায়নি। ওর ফোনও সুইচড অফ ছিল। পুলিশ পুনেতে তদন্ত শুরু করলে জানতে পারে যে মিলিন্দ বায়োডাটায় যে ঠিকানা দিয়েছে সেখানে কোনো রেগে পরিবার থাকে না। আর এটাও জানা যায় যে মিলিন্দ রেগে পুনের ওই MBA ইনস্টিটিউটের ছাত্র কোনোদিন ছিল না, যার সার্টিফিকেট ও জমা দিয়েছিল। ওর সমস্ত নথিপত্র কি তাহলে জাল? ও কি সত্যি জয়কুমার প্রসাদ, যেটা ওই চিঠিতে লেখা ছিল? ওই চিঠি কে পাঠিয়েছিল? মিলিন্দের প্রাক্তন প্রেমিকা রেনু গৌড়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ও বলে যে ও মিলিন্দের অতীতের ব্যাপারে কিছু জানে না। মিলিন্দ নিজের অতীত সম্পর্কে কখনো ওকে কিছু বলেনি। এরপর ক্রাইম ব্রাঞ্চ জয়কুমারের কেসের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে, যাতে তারা মিলিন্দ রেগের সত্যিটা জানতে পারে। ওরা জয়কুমার প্রসাদের কেসের ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করে। তারপর স্যার, আহমেদাবাদ থেকে প্রতাপবাবুর ফোন আছে। নমস্কার মিস্টার প্রতাপ। নমস্কার মিস্টার মূর্তি। জয়কুমার প্রসাদকে আমি অ্যারেস্ট করেছিলাম, আর প্যারোল থেকে পালাবার কেসটাও আমার কাছেই ছিল। আশ্চর্য ব্যাপার, এত বছর ধরে নাম পাল্টে আইডেন্টিটি পাল্টেও কি করে ঘুরে বেড়াচ্ছিল? সত্যি বলবো, ক্ষমতাশালী বাবার ছেলে তো। ওর বাবার অনেক ক্ষমতা, সেই জন্য 8 বছর আগে এমনভাবে অদৃশ্য হলো যেন মিস্টার ইন্ডিয়া। আজ পর্যন্ত ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেসটা কি ছিল, আর পেরোলে ছাড়া পেল কি করে? আর ওর বাবাই বা কে যে ওকে এই কেস থেকে বাঁচিয়েছিল? ও পালিয়ে গেল কি করে? অনেক বড় কাহিনী মিস্টার মূর্তি। আর সেই কাহিনীটা কি? জয়কুমার প্রসাদ কলকাতার এক সিনিয়র গভর্নমেন্ট অফিসারের ছেলে। আমার তো মনে হয় ও প্যারোলে ছাড়া পাওয়ার আগেই ও পালাবার প্ল্যান করে রেখেছিল। আর আপনি সেটা জানতেন না, কিন্তু যখন আমি জয়কুমার প্রসাদের ফেরার হওয়ার ফাইলটা হ্যান্ডেল করছিলাম, তখন জেল সুপারিনটেন্ডেন্ট আমাকে বলেন, স্যার এই জয়কুমার প্রসাদকে কিছুতে ট্রেস করা যাচ্ছে না। ওর বাবা নারায়ণ প্রসাদ কিছুতে কোঅপারেট করছেন না। ও যাবার সময় আমাকে যা বলেছিল তার মানে এই ছিল পালানোর পুরো প্ল্যান করে রেখেছিল। স্যার আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। 9 অক্টোবরের কথা, ও জেল থেকে প্যারোল পেয়েছিল,
আর যাওয়ার সময় আমাকে বলেছিল যে ও আর বিচে ফিরে আসবে না। কি? জেলে তোমার ব্যবহার খুবই ভালো ছিল। তোমার অপরাধের বিচার করা আমার কাজ নয়, কিন্তু তোমার আচরণ দেখে আমি এটুকু তো বলতেই পারি যে তুমি 15 দিন পর ফিরে এলে তোমার শাস্তিটা কমানোর চেষ্টা করব। আমি এখানে আর বেঁচে ফিরবো না স্যার, কখনো না। এরকম কথা বলতে নেই। আমি বুঝতে পারছি তুমি খুব ডিপ্রেসড, কিন্তু এমন কোনো কাজ করো না যার কারণে তোমার মা বাবার মনে আঘাত লাগে। এমনিতেই তো তোমার মায়ের শরীরটা ভালো নেই। জীবন অমূল্য, কখনো কোনো ভুল পদক্ষেপ নিও না। কিন্তু আমি তো কখনোই এটা বুঝতে পারিনি যে ওর কথাটার মানে ছিল ও পালিয়ে যাবে। আমার মনে হয়েছিল ডিপ্রেশনে আছে, আবার না আত্মহত্যা করে বসে। সেই জন্য আমি ওকে বুঝিয়েও ছিলাম। স্যার, আমরা ওর বাবার উপরে প্রেশার দেওয়ার পুরো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওনার হাত অনেক উপর মহল অব্দি। আমরা ওকে ধরতে পারিনি, যদিও কেসটা আমার কাছেই ছিল, আর তারপর আমার ট্রান্সফার হয়ে গেল। আচ্ছা, আমি কি ওই কেস পেপারগুলো পেতে পারি? রেপ কেস আর পেরোলে পালানোটার। এবার আর ওকে পালাতে দেব না। কালকের মধ্যে সমস্ত পেপার আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। তখন কেউ ওকে সাহায্য করেছিল না আমার নিজের পরিচয় পাল্টানোতে, আর এখন এমন কেউ আছে যে ওর মুখোশটা টেনে খুলে দিতে চাইছে। সেই আমাদের অ্যালার্ট করেছে। The number you have dialed is currently switched off. তুই কোনো জয়কুমারকে চিনিস? জয়কুমার প্রসাদ? না তো, সেটা আবার কি? আমার একটা অতীত আছে। মিলিন্দ রেগে লুকিয়েছিল, আর সে লুকিয়ে থাকতে চাইছিল সেই সমস্ত প্রশ্নের থেকে যেগুলো অতীতের গর্ভ থেকে বেরিয়ে এসে ওর পিছু ধাওয়া করে ওর সামনে চলে আসে। 8 বছর আগে জয়কুমার প্রসাদ একটা সংকেত দিয়েছিল যে ও কখনো ফিরে আসবে না। এই কেসটি ধর্ষণের সেই কেসগুলোর একটা যেখানে খুব দ্রুত শুনানি হয়েছিল, আর দ্রুত ফার্স্ট ট্র্যাক কোর্ট রায় দিয়েছিল। শাস্তি 7 বছরের হয়েছিল। 7 বছরের শাস্তির মধ্যে ও মাত্র কয়েক মাস জেলে ছিল, তারপর ফেরার হয়ে যায়। এসব হলো কি করে? The number you have called is currently not reachable. The number you have called is currently not reachable. Oh God, come on.
আঙ্কেল ডোনাল্ড, আই এম ইন স্ট্রেস। আমার বন্ধু যে যে আমার সঙ্গে ঘুরছিল, হি ওয়াজ র্যাপড মি। আই এম ভেরি ডিস্টার্বড, প্লিজ হেল্প। আই ক্যান রান অ্যাওয়ে ফ্রম হিয়ার অ্যান্ড আই ওয়ান্ট টু। ওই লোকটা আমাকে র্যাপ করেছে অ্যান্ড হি ইউজড মি, সো আই কান্ট স্টে হিয়ার এনিমোর। Alice? Alice? Alice, open the door, Alice. Alice, I'm sorry. I was just out of my senses. নেশাটা খুব চড়ে গিয়েছিল। Get out from my room! Alice, please forgive me. I'm sorry. Get out, I said! Get out! স্যার, ইয়েস, গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল মিস্টার মালিক আমার ফোনে রয়েছেন। থ্যাংক ইউ। মিস্টার মালিক, গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার অ্যান্ড্রু। আমি ওর বাবার কাছ থেকে সিচুয়েশনটা জানতে পেরেছি। মিস্টার মালিক, আমি আপনাকে জানাচ্ছি যে আইএলএস স্মিথ ওখানে প্রবলেমে আছে। আই হোপ ইউ উইল টেক সাম স্টেপ কুইকলি। আপনি অফিশিয়ালি সুইফট অ্যাকশন নিন, ওকে? রেস্ট অ্যাসিওর উই আর অলরেডি মুভিং অন দিস ম্যাটার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ওখানে একটা হোটেল আছে স্যার, ওরা দুজনেই ওখানে আছে। মেয়েটাকে ইনফর্ম করেছো যে আমরা পৌঁছাচ্ছি? ইনফর্ম করে দিয়েছি স্যার, দুজনেই বন্ধু আর একসাথেই আছে। আজ সন্ধ্যাবেলায় চলে যাবে। লেটস গো। ইয়েস স্যার। Hello? Alice. Alice, I'm really sorry, Alice. Please come for breakfast. I'm really sorry for what happened, Alice. Alice, please আমার কথাটা শোনো। আমাদের ইভিনিং এখান থেকে বেরোতে হবে। I promise you, Alice, যে স্টিভ এই ব্যাপারে কিচ্ছু জানবে না, Alice. Oh, damn it! You have paid for this! অ্যালিস, এবার আমাদের সুরাতের জন্য বেরোতে হবে। উই হ্যাভ বুকিংস। অ্যালিস, প্লিজ দরজাটা খোলো। অ্যালিস, আমাদের কথা বলা উচিত। I'm really sorry for what happened. It's not happened. তুমি এটা জোর করে করেছো। আমি তোমাকে বাধা দিয়েছিলাম। I was out of my senses, Alice.
প্লিজ অ্যালিস, আই বেগ অফ ইউ, যা হয়েছে সেই সমস্ত ভুলে যাও। এরপরে ট্রেনটা মিস করবো অ্যালিস, প্লিজ প্লিজ। অ্যালিস স্মিথ, Yes, this is Jai Kumar Prasad. Alice? Alice, what is this? I said I'm sorry. Alice, please, sir. নিয়ে চলো ওকে, চলো। স্যার, অ্যালিস, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। স্যার আমরা দুজন বন্ধু, ব্যাপারটা আমরা মিটিয়ে নেবো স্যার। ইনি অভিযোগ করেছিলেন হাই কমিশন থেকে অর্ডার আছে। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না স্যার, আমি আপনাকে সমস্ত সত্যি বলছি স্যার। ম্যাডাম, ইউ হ্যাভ টু কাম উইথ আস। ইউর হাই কমিশন ইজ বিং ইনফর্মড। উই আর অ্যারেঞ্জিং ইউর স্টে ইন আহমেদাবাদ। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার স্টুডেন্ট স্যার, আমার জীবনটা শেষ হয়ে যাবে স্যার, আমি হাত জোর করছি স্যার, আমাকে অ্যারেস্ট করবেন না। গ্রেফতার তো তোমাকে করতেই হবে, নিয়ে চলো একে। স্যার প্লিজ স্যার, অ্যালিস স্যার প্লিজ স্যার, স্যার। আমি কি আমার বাবার সঙ্গে কথা বলতে পারি? এখন না, আহমেদাবাদে পৌঁছানোর পর। ঠিক করে শোনো। দেখ তো গিয়ে ফোনটা কার। হ্যাঁ স্যার। আরে মা, তোর ব্যাডমিন্টন প্র্যাকটিস কেমন চলছে? ভালো বাবা। স্যার, কোনো নতুন নাম্বার, কোনো নাম লেখা নেই। ঠিক আছে, রেখে দে। তোর কম্পিটিশন কবে রে সোনু? যেই হোক ওকে বলে দে পরে ফোন করতে। ঠিক আছে। হ্যালো। হ্যালো বাবা, বাবা আমি জয় বলছি বাবা। জয় দাদা, এক মিনিট, আমি স্যারকে ফোন দিচ্ছি। স্যার, জয় দাদার ফোন। জয়ের? হ্যাঁ। খুব ভালো, দাঁড়া দাঁড়াও। হ্যাঁ জয় বল, কবে ফিরছিস? বাবা আমি ফেঁসে গেছি। ফেঁসে গেছিস? কি হয়েছে? আমি অ্যারেস্ট হয়ে গেছি বাবা। আহমেদাবাদের পুলিশ স্টেশনে। হ্যাঁ কিন্তু হয়েছেটা কি? কি করেছিস তুই? বাবা আমি তোমাকে সব পরে বলবো, তুমি প্লিজ আগে এখানে এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, ডিউটিতে কে আছে তাকে ফোন দে। হ্যাঁ বাবা আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। হ্যালো। হ্যাঁ, কে কথা বলছেন? পুলিশ ইন্সপেক্টর প্রতাপ গোয়েল। আপনার ছেলেকে রেপ কেসে অ্যারেস্ট করেছি আমি। কি আজে বাজে কথা বলছেন? আমার ছেলে এসব করতেই পারে না। একটা কাজ করুন, আগামীকাল নিজে এসে আপনার ছেলেকে দেখে যান। ওই আপনাকে বলবে যে কি কি হয়েছে আর কি করে হয়েছে। দেখুন মিস্টার গোয়েল, আমি একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসার। আমার ছেলেকে কোনো মতেই কাস্টাডিতে রাখার ভুল করবেন না। সরি স্যার, এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনার ছেলে একজন বিদেশি মহিলাকে রেপ করেছে। এই কেসে হাই কমিশন ইনভলভড, উপর থেকে অর্ডার আছে। আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। বড় জোর এটা করতে পারি যাতে আপনি আগামীকাল এসে আপনার ছেলেকে দেখতে পারেন। হ্যালো 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 হ্যালো। কি হয়েছে? আরে জয় কি বলছিল বলো না। লক আপে ঢোকা ওকে। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার, আমি কিছু করিনি স্যার, প্লিজ প্লিজ স্যার আমার কথাটা শুনুন স্যার, স্যার হেল্প প্লিজ স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। কি হয়েছে? কি করেছে জয়? জানি না, সেটা তো জানার চেষ্টা করছি আমি। প্রথমে জয়কে কাস্টাডি থেকে বার করতে হবে। হ্যাঁ মুখার্জি, আমাকে গুজরাটের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সাথে কথা বলতে হবে। ওনার নাম্বারটা আমাকে পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, নারায়ণ প্রসাদ 2 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছেন। আমি কলকাতা পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওরা নারায়ণ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করবে। আমাদের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে দাও। যদি মিলিন্দ রেগে সত্যি জয়কুমার প্রসাদ হয় তাহলে ও খুব স্মার্ট। 8 বছর নতুন পরিচয় ঘুরে বেড়াচ্ছে। ও আবার নিজের নাম ঠিকানা বদলাতে পারে। আমার মনে হয় ও নতুন কোনো আইডেন্টিটি বদল করার আগে বাইরে বেরোবে। স্যার, ওর নামে নোটিশ বার করে দেবো? না, অ্যালার্ট হয়ে যাবে। অন্য কোনো রাস্তা ধরতে হবে। পরে দরকার পড়লে রেড অ্যালার্ট করব। স্যার, স্যার, পুলিশ কমিশনার সাহেব ফোন করেছেন, কথা বলতে চান। হ্যালো মিস্টার বাসু, কেমন আছেন আপনি? ভেরি ওয়েল মিস্টার প্রসাদ, আপনি কেমন আছেন? আমি তো ফার্স্ট ক্লাস আছি।
বলুন কেন ফোন করেছেন? স্যার, কলকাতা পুলিশ আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে? কেন? আপনার ছেলে জয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়। এখন আর কি জিজ্ঞাসা করার আছে? জয় তো কবেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এখন আর কি জানার আছে ওর ব্যাপারে? আমি জানি না যে জয় এখন কোথায় আছে, শুধু এটুকুই জানি যে ও চলে গেছে। খুব ডিপ্রেসড ছিল। ইনফ্যাক্ট আমরা তো ধরেই নিয়েছি যে ও হয়তো বেঁচেই নেই। স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনার ছেলে জয় নাম বদলে নতুন আইডেন্টিটি নিয়ে বেঙ্গালুরুতে আছে। মিলিন রেগে, এটাইও নতুন নাম। এসব বাজে কথা। 8 বছর হয়ে গেছে আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। ও কি করে ফিরে আসতে পারে? পেরোল থেকে পালানোর পর ও নিজের নাম চেহারা সব বদলে নিয়েছে। আর আপনারই গ্যারান্টিতে ও পেরোল পেয়েছিল। আশা করি কথাটা আপনার মনে আছে। সবকিছু মনে আছে। ওর জন্যে কি করতে হয়নি আমাকে, এসব আমি আর মনে করতে চাই না। ও একটা ভুল করেছিল আর তার শাস্তিও ও পেয়ে গেছে। ও খুব অনুতপ্ত ছিল। চলে গেছে। আপনারা কেন ওর পেছনে পড়ছেন? যেখানে থাকুক ওর আত্মাটাকে তো শান্তিতে থাকতে দিন। স্যার, এই হলো আপনার ছেলের নতুন চেহারা, মিলিন রেগে। এইসব কি হচ্ছেটা কি বলুন তো? এ আমার ছেলে নয়। আপনারা কেন আমাদের শুধু শুধু বিরক্ত করছেন? মিস্টার অ্যান্ড মিসেস প্রসাদের ফোনটা সার্ভিলেন্সে দেবার জন্য পারমিশন লাগবে। ওরা তো সিধে ডিনাই করে গেল যে আসলে মিলিন ওদের ছেলেই নয়। স্যার, আপনার কি মনে হয় ওর বাবাই ওকে সাহায্য করেছে পালানোর জন্য আর নতুন পরিচয় নিয়ে থাকতে? কোনো অ্যাঙ্গেলই ছেড়ো না। হ্যালো, মিস্টার স্বামীনাথন? ইয়া স্পিকিং। মিস্টার স্বামীনাথন, আমি নারায়ণ প্রসাদ বলছি। 1976 ব্যাচ, এখন কলকাতা ডেপুটেশন ব্যুরো। ও হ্যালো মিস্টার প্রসাদ, আপনার কথা শ্রীনিবাসনের কাছে শুনেছি। আপনি 1 বছরের সিনিয়র ছিলেন। আগে হ্যাঁ। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আমার ছেলে জয়কুমার প্রসাদকে আহমেদাবাদ পুলিশ কোনো কেসে অ্যারেস্ট করেছে। ও লকআপে আছে। ওকে ফাঁসানো হচ্ছে। ইজ দ্যাট সো? স্যার, স্যার আমার আপনার হেল্প চাই। স্যার প্লিজ, আপনি আমার থেকে সিনিয়র, আমাকে স্যার বলবেন না। আমি আপনার ছেলেকে সাহায্য করার পুরো চেষ্টা করব। থ্যাংক ইউ মিস্টার স্বামীনাথন। আমি কালই আহমেদাবাদে আসছি। মোস্ট ওয়েলকাম স্যার। আপনি চিন্তা করবেন না, দেখছি আমি কি করতে পারি। কি বললেন উনি? তুমি টেনশন করো না, জয়ের কিচ্ছু হবে না। আমি কিছু হতেই দেব না। স্যার, উপর থেকে অর্ডার আছে। মেয়েটি একটি ফরেনার। স্যার, আমার হাতে কিছুই নেই। স্যার, আমি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, আর আমার কাজ হলো এই কেসের সত্যের উপর ভিত্তি করে তদন্ত করা এবং সত্যটাকে সামনে নিয়ে আসা। বাবা, আমি সত্যি বলছি বাবা, আমি ভুল করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। বুঝতেই পারছি না যে আমি কি করব। বাবা, আমাকে বাঁচাও বাবা, প্লিজ আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো বাবা। আমি খারাপ ছেলে নই বাবা। আমি না বুঝে সব করেছি, না বুঝে করেছি বাবা। ডোন্ট ওয়ারি মাই সন, আমি সব কিছু এক করে দেবো, কিন্তু তোর কিচ্ছু হতে দেব না আমি। প্লিজ বাবা, প্লিজ আমায় বাইরে নিয়ে চলো। ডোন্ট ওয়ারি মাই সন, আমি সব কিছু এক করে দেবো, কিন্তু তোর কিচ্ছু হতে দেব না আমি। প্লিজ বাবা, প্লিজ আমায় বাইরে নিয়ে চলো। আমি একবার ওই মেয়েটির সাথে কথা বলতে চাই। স্যার, অনেক বিনয়ের সঙ্গে বলছি, আই এম এক্সট্রিমলি সরি, আর আমি এটা করতে পারবো না। ওই মেয়েটি এখন মানসিক চাপের মধ্যে রয়েছে, আর ওর স্টেটমেন্ট অবধি রেকর্ড করা বাকি আছে।
ম্যাডামকে ভেতরে পাঠান। ঠিক আছে। কাম ম্যাডাম, ইয়োর মেডিকেল উইল হ্যাপেন। প্লিজ কাম নাও। মালতী, আমি তোমাকে বলছি তো কিচ্ছু হবে না ওর। আপ্রাণ চেষ্টা করছি আমি। হ্যাঁ, জয়ের সঙ্গে দেখা হয়েছে। বলছিলাম কি, আমার ছেলেটা যেন কিছু না হয়। ওর কিচ্ছু হবে না মালতী, একটু ধৈর্য রাখো। হ্যাঁ, আমি এখন অফিসারের সাথে দেখা করতে যাচ্ছি। ওর বেল হয়ে যাবে, একটু পেশেন্স রাখো মালতী। মা প্লিজ, তুমি কেঁদো না, চিন্তা করো না, আমরা জয়ের কিছু হতে দেব না। স্যার, এই কেসটা হাই কমিশন থেকে এসছে। হ্যাঁ, কিন্তু আমার ছেলে একেবারে নির্দোষ। আমি আপনার সেন্টিমেন্ট বুঝতে পারছি স্যার, কিন্তু আমি এখন এই কেসে কিচ্ছু করতে পারবো না। এখন আমি আপনাকে একটাই পরামর্শ দিতে পারি, একটা ভালো উকিলের খোঁজ করুন আপনার ছেলের জন্য। ওর জামিনের জন্য অ্যাপ্লিকেশন করুন। এখন এইটুকু করতে পারলেই যথেষ্ট হবে। স্যার, আমি সত্যি কথা বলছি, এটা রেপের ঘটনা নয়। আমি শুধু তোমার স্টেটমেন্ট নিচ্ছি, কোনো রায় দিচ্ছি না। স্যার, ওই মেয়েটা অ্যালিস আমাকে কোনো বাধা দেয়নি স্যার। সেদিন যাই হয়েছে দুজনের ইচ্ছেতেই হয়েছে। স্যার, আমার কথা বিশ্বাস করুন প্লিজ, আমি ওর সঙ্গে জবরদস্তি করিনি। আমরা দুজনেই নেশা করেছিলাম। আমি ওয়াইন খেয়েছিলাম আর ও ওয়াইন খেয়েছিল। স্যার, ওয়াইনটাও ওই নিয়ে এসেছিল আর ওই আমাকে ওর রুমে ডেকেছিল। মিস অ্যালিস স্মিথ, ইটস মাই ডিউটি টু ইনফর্ম ইউ যে আপনার স্টেটমেন্ট রেকর্ড করা হবে আন্ডার সেকশন 164 অফ দ্য সিআরপিসি। আশা করব আপনি আমাদের সত্যিটাই বলবেন আর আপনি কোনোভাবেই স্টেটমেন্ট বদলাতে পারবেন না ডিউরিং দ্য ট্রায়াল। ইফ ইউ ডু সো, তবে আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আন্ডার সেকশন অফ কন্টেম্প্ট অফ কোর্ট। I understand. I'd like to give my statement. Jay Kumar Prasad forced himself on me. এই ক্ষেত্রে আমার কোনো দোষ নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড আই ট্রাস্ট হিম। আর ও ঠিক এই সুযোগটাই নিয়ে আমাকে ফিজিক্যালি টর্চার করে। দেখুন, ফোর্স ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাইন পাওয়া গেছে। মেয়েটার সাথে জবরদস্তি করা হয়েছে, ও মিথ্যে কথা বলছে না। এসব কিছুর জন্য আই এম রিয়েলি সরি। Don't be in yourself. আমার বিশ্বাসই হচ্ছে না যে ও এরকম করেছে। I didn't think he was to that. Hello. হ্যালো অ্যালিস, দিস ইজ স্বাতি। Yeah, আমি জয়ের সিস্টার। Alex, my brother's future is at stake. একটু বোঝার চেষ্টা করো। আমি তোমায় রিকোয়েস্ট করছি, কেসটা ফেরত নিয়ে নাও। I cannot. আমি পারবো না। আমার ভাই এরকম ছেলে নয় অ্যালিস। He would not do this to any girl. In other words, তুমি কি বলতে চাইছো? I'm lying? No অ্যালিস, no. এটা হয়তো হয়েছে, বাট ট্রাস্ট মি, ও এরকম ডেলিবারেটলি করতে পারে না। Damn, I was crying. আমি ওকে বলেছিলাম stop it, just stop it. Just because he is my friend. But ও কিচ্ছু না শুনে ইচ্ছে করে এটা করেছে। অ্যালিস, listen to me, please. No, I am sorry. Listen to me, please. No, I am sorry. I'm just stressed. Deliberately ওরা আমাকে ডিস্টার্ব করছে। I don't know why. And I don't know what is the problem with me. লুক ম্যাডাম, আপনার কেসটা আদালতে উঠতে চলেছে আগামী পরশুদিন। And he is a son of a very powerful person, a top-ranking government officer. What does it mean? আপনি যদি ওর বোন আর পরিবারের বিরুদ্ধে হ্যারাসমেন্টের কমপ্লেন করেন, ইউ ক্যান ডু সো, বাট
I request you to change your number first. Because you are still using your old number. If you change it to new, they won't be able to call you. The number you have called is currently not reachable. দেখো তুমি যাই করো না কেন আমি আমার ছেলেকে ফেরত চাই। হ্যাঁ, কিন্তু মামলাটা তো ফাস্ট ট্র্যাক কোর্টে। আমি আপ্রাণ চেষ্টা করব আমাদের ছেলেকে বাঁচানোর। দেখো যদি জয়ের কিছু হয়ে যায় না তাহলে আমি বাঁচবো না। I will try my best. মিলিন্দ রেগের সমস্ত কার্ড আর ট্রানজাকশন মনিটরিংয়ে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উনি ক্যাশ উইথড্রলের কোনো চেষ্টাই করেননি। অ্যালার্ট থাকুন, যে কোনো মূল্যে এই লোকটাকে চাই। স্যার, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বাস স্টপ, হাইওয়ে পয়েন্ট সব জায়গায় ছবি পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত মিলিন্দ রেগের কোনো রকম মুভমেন্ট জানা যায়নি। আমাদের সোর্সেরা কিছু বললো? স্যার, সবাই অ্যাক্টিভ আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই ছেলেটা হয় পালিয়ে গেছে, নয়তো গর্তে লুকিয়ে বসে আছে। কেউ তো আছে যে একে সাহায্য করছে, নাহলে এটা হতেই পারে না। শ্রীরাম, এখন তো আমারও সন্দেহ হচ্ছে যে মিলিনী হচ্ছে জয়কুমার প্রসাদ। ও এত সহজে আমাদের বোকা বানালো কি করে? ওর আইডেন্টিটি, ওর সার্টিফিকেট সব নকল, সব মিথ্যে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে ওই লেটারটা কে পাঠিয়েছে। মনে হয় চিঠিটা যে লিখেছে সে আগে থেকে সবকিছুই জানতো। গড নোজ ও কি চায়। তুমি নিশ্চয়ই অন্য কেউ, নাম আর চেহারা পাল্টে রয়েছে, তাই তো? ডন 1, ডন 2, ডাবল রোল। স্যার, মিস্টার নারায়ণ প্রসাদ আর ওনার ওয়াইফের ফোন থেকে কিছুই পাওয়া যায়নি। ঘোষ, হতে পারে এইসব ফলস অ্যালার্ম, হতে পারে এই মিলিনি আসল জয়কুমার প্রসাদ, হতেই পারে। স্যার, জয়কুমার প্রসাদের একটা বোন আছে যার সাথে ওর ভালো সম্পর্ক, নাম হলো স্বাতী প্রসাদ, আর ওর বিয়ে হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত ওকে জিজ্ঞাসাবাদ করিনি। কোথায় ও? আমি এখানে আর ফেরত আসতে চাই না বাবা, কখনো না। হ্যালো, মিসেস স্বাতী গুহ? হ্যাঁ বলুন। পুলিশ ইন্সপেক্টর সেন বলছি, দেখা করতে চাই। কি ব্যাপারে বলুন? আপনার দাদা জয়কুমার প্রসাদের ব্যাপারে। সত্যিই কি মিলিন্দ রেগে ফেরার হওয়া অপরাধী জয়কুমার প্রসাদই ছিল? আর যদি তাই হয় তাহলে মিলিন্দ রেগে হতে ওকে কে সাহায্য করেছিল? আর এখন যখন ও লুকিয়ে ছিল ওকে কে সাহায্য করছিল? ও প্যারোল কি করে পেল? আর প্যারোল থেকে পালাবার পর ওকে ধরা গেল না কেন? অনেক প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, অনেক গিট এখনো খোলা বাকি। এই কেসের অনেক অ্যাঙ্গেল এখনো জানা যায়নি, আর মিলিন্দ রেগে এখনো পুলিশের হাতে ধরা পড়েনি। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন পরের দিন পরের পর্বে, এই কেসের তৃতীয় তথা শেষ পর্বে।